আজ আমি আপনাদের এমন কিছু গাছ দেখাতে চলেছি যেগুলো সত্যি গাছপ্রেমীদের শৌখিনতার এক অন্যরকম স্তরে নিয়ে যায়। স্ক্রিনে আপনারা যে গাছগুলো দেখছেন এগুলো সাধারণ বাগানের পরিচিত গাছ নয়। এগুলো বিদেশি, অত্যন্ত দুষ্প্রাপ্য এবং বিশেষ যত্ন নির্ভর হাইব্রিড অ্যান্থোরিয়ামের বিভিন্ন কালেকশন। বিশেষ করে এদের আকর্ষণ ফুলে নয়, বরং অসাধারণ সুন্দর পাতা, পাতার গঠন, শিরার বিন্যাস, সুন্দর নকশা এবং সম্পূর্ণ গাছটির একটি রাজকীয় উপস্থাপনার জন্যে বিখ্যাত। বিদেশের বিভিন্ন দেশে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দেখে থাকি ছোট ছোট ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট, ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, এমনকি বাথরুমেও কি সুন্দরভাবে সুসজ্জিত অরিজিনাল গাছ রাখা রয়েছে। অনেকে মনে করেন এটা কেবলমাত্র বিদেশেই সম্ভব, আমাদের দেশে হয়তো সম্ভবপর হবে না। অল্প জায়গার মধ্যেও গাছকে ঘিরে একটি আলাদা পরিবেশ তৈরি করা যায়। আর এই কারণেই বর্তমানে ইনডোর প্ল্যান্টের প্রতি মানুষের আগ্রহ সারা বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান। আমরাও সোশ্যাল মিডিয়ার এই গাছগুলো দেখে মুগ্ধ হই, জানতে চাই কিভাবে এগুলো পালন করা যায়, কোথায় পাওয়া যায় এবং আমরা আমাদের বাড়িতে কি এমন একটি ছোট ইনডোর গার্ডেন তৈরি করতে পারি। সত্যি কি অসম্ভব? না আমরা চাইলেই পারি। নিজের চোখেই এরকম একটা সেটআপ দেখে নিন আজকের ভিডিওতে। এই গাছগুলো একেবারে সাধারণ গাছের মতো নয়। এগুলোকে ভালো রাখতে হলে গাছটির স্বাভাবিক পরিবেশের কাছাকাছি একটি আর্টিফিশিয়াল পরিবেশ তৈরি করে দিতে হবে। যে কোনো গাছের মূল ভিত্তিই হলো আলো এবং পরিবেশ। এখানেও কিন্তু তাই। অ্যান্থোরিয়ামের এই ধরনের হাইব্রিডগুলির জন্যে সরাসরি কিন্তু প্রখর রোদ নয়, বরং উজ্জ্বল কিন্তু ফিল্টার্ড লাইট প্রয়োজন হয়। ঘরের এমন জায়গায় রাখতে হবে যেখানে ফিল্টার্ড আলো আসবে কিন্তু সরাসরি কোনো রোদ পড়বে না। চাইলে আমরা আর্টিফিশিয়াল লাইট অর্থাৎ প্ল্যান্ট গ্রো লাইটও এর জন্যে ব্যবহার করতে পারি। সেজন্যে যারা মনে করে আমরা ফ্ল্যাটের মধ্যে আছি, আমাদের দ্বারা কোনো গাছপালা সম্ভব নয়, আমরা প্রকৃতির বাইরে চলে গেলাম, তাদের জন্যে কিন্তু এই সমস্ত গাছগুলো অনায়াসেই করা যাবে। আর্দ্রতাও এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। এই গাছগুলোর জন্যে অন্যতম প্রধান চাহিদা হলো হিউমিডিটি। সাধারণত 70% বা তার বেশি আর্দ্রতা এদের জন্যে উপকারী। বিশেষ করে আমাদের ঘরের পরিবেশ যদি শুষ্ক হয় তাহলে হিউমিডিফায়ার ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। এবার আসি কী ধরনের মিডিয়া এদের জন্যে ভালো। হালকা, ছিদ্রযুক্ত বা পোরাস, অ্যাসিডিক মিডিয়া এদের জন্যে ভালো। বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করে এদের মিডিয়া প্রস্তুত করা যায়। আমি সাধারণত সিন্ডার এবং পাতা পচা সার এই দুটো ব্যবহার করি, তবে এর সাথে কিছুটা স্প্যাগনাম মসও ব্যবহার করা যায়। স্প্যাগনাম মস ব্যবহার করলে সেটা মিডিয়াতে আলাদাই একটা অ্যাসিডিটি প্রদান করে, যা এই গাছ বিশেষভাবে পছন্দ করে। অনেকেই ধানের চিটে আংশিকভাবে পুড়িয়ে তার সাথে অন্যান্য উপাদান যেমন পাতা পচা সার, অল্প সিন্ডার, এই সমস্ত মিশিয়ে কিন্তু মিডিয়া প্রস্তুত করে থাকেন। সেক্ষেত্রেও যথেষ্ট পোরাস মিডিয়া উৎপন্ন হয়। বছরে অন্তত একবার রিপোর্ট করা প্রয়োজন। দেখুন এখানে যে মিডিয়াটা ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু রাইস হাস্ক। সাধারণত মাইক্রোনিউট্রিয়েন্টস, সিউইড এক্সট্র্যাক্ট এবং স্লো রিলিজ ফার্টিলাইজার বা অসমোকড এদেরকে দেয়া যেতে পারে। এরপর আসি ওয়াটারিং। ওয়াটারিং ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার। এখানে এমন জল ব্যবহার করতে হবে যাতে তাতে কোনো হার্ডনেস বা আয়রন না থাকে। আয়রন থাকলে এর পাতায় স্পট এসে যাবে এবং এরকম সুন্দর আর কখনোই হবে না, এবং গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যাবে, পাতা শুকিয়ে যেতে পারে। সেজন্যে সব থেকে ভালো হয় রিসাইকেলড ওয়াটার বা পুরনো ওয়াটার, কিংবা আরওর জল বা ফিল্টার করা জল। বৃষ্টির জল আলাদা করে ধরে রেখেও কিন্তু ব্যবহার করা যায়। ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদেরকে মাইট নাশক একবার করে স্প্রে করতে হবে, যেমন ধরুন সুপার সোনাটা, কাকা, ইন্টারপ্রিট বা ওবেরন।
এবার আসি গাছ কোথায় পাবেন। দেখুন এই গাছগুলো কিন্তু সেল হচ্ছে। এই সমস্ত গাছগুলো হাওড়ার আন্দুলের স্নেহাশিস দার কাছ থেকে আপনারা কিন্তু অনলাইনে কিনে নিতে পারেন। এদের মধ্যে অধিকাংশ গাছই তার কাছে বর্তমানে অ্যাভেলেবেল। যেমন ধরুন এই অ্যান্থোরিয়ামটার নাম হচ্ছে অ্যান্থোরিয়াম ক্ল্যারিনারভান। এটিও তার কাছ থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এটির নাম লাক্সোরিয়ান। এই সমস্ত গাছের সম্ভারও কিন্তু তার কাছে রয়েছে। এছাড়া অ্যান্থোরিয়ামের আরও প্রচুর সম্ভার তার কাছে রয়েছে। দেখুন এটিও কিন্তু বিক্রিযোগ্য একটা নতুন ইম্পোর্টেড ভ্যারাইটি। দেখুন কি চমৎকার দেখতে। এই মুহূর্তে এটার নাম আমি বলতে পারছি না। দেখুন এখানে লেখা রয়েছে, এখানে লেখা আছে রেড স্পাইডার। দেখুন এই সমস্ত প্রিমিয়াম গাছও আপনারা চাইলে তার কাছ থেকে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি বাড়ি বসেই কিন্তু এই গাছ পেতে পারেন। উনি আমাদের প্ল্যানেট গ্রিনের একজন রেজিস্টার সেলার এবং এখনও পর্যন্ত কোনো গ্রাহকই তার কাছ থেকে বিমুখ হননি। আপনিও চাইলে আপনার পছন্দের ইনডোর প্ল্যান্টটি আজই বুক করে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।